বাংলাদেশ 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 নাগিন 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 আজকে নাগিনদের সাথে খেলতে নামবে বাংলাদেশ। সেই শ্রীলঙ্কার সাথে খেলতে নামবে সেই পঞ্চ পাণ্ডব ছাড়া আজকে শ্রীলঙ্কা খেলতে বাংলাদেশ খেলতে নামবে। সেই পঞ্চ পাণ্ডব হারিয়ে গেছে, দিনের আলোয় হারিয়ে গেছে আমাদের সেই পঞ্চ পাণ্ডব। নাই সাকিব, নাই মাশরাফি বিন মুর্তজা, নাই তামিম, নাই আমাদের হেই মুশফিক, নাই আমাদের কি দিন কয় মাহমুদুল্লাহ রিয়াদ। সবাইকে আমরা হারিয়ে আজকে নতুন আলোতে, নতুন দিনে, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব নিয়ে আমরা আজকে সেই খেলতে নামবো। তো বাংলাদেশের ছেলে পেলে এই যে ক্রিকেট প্রেমীরা আজকে ঘুমান যাবে না ভাই, আজকে ঘুমান যাবে না, আজকে কোনোভাবে ঘুমান যাবে না, ঘুমানোর কোনো জায়গা নাই, ঘুমাইস না। আজকে আয়োজন দেওয়ার পর 3টার সময় যে খেলাটা, নামাজটা পড়িয়ে দুগ্গ খাইয়া শীতাইয়া মোবাইল নিয়ে বই পড়তে হবে। আজও বাংলাদেশে খেলা দেখতে হবে, কিন্তু তারা তো আমাদের হতাশ করে, তারা আমাদের সর্বদা হতাশ করে, কিন্তু আমরা তো আর হতাশ হইতে পারি না, পারি কোনোভাবে পারি না। আমাদের তো একটু খেলা যখন পছন্দ করি তাহলে আমাদের তো হতাশ হওয়ার কোনো জায়গা নাই, স্কোপ নাই, স্থান নাই। কিন্তু এই যে আমাদের আছে মেহেদী মিরাজ, লিটন কুমার দাস, আমাদের আছে মোস্তাফিজুর, আমাদের আছে তাসকিন, আমাদের আছে আরও অনেকেই। এই যে সবার নাম তো আর মুখস্থ করি এই যে রাখার আমার সম্ভব না। যাই হোক, সবাইকে অভিনন্দন। বাংলাদেশ এই যে নাগিনদের সাথে আজকে নাগিনদের সাথে জিততেইতে পারে, নাগিনদের সাথে আজকে যে জিততে পারে, যাই হোক বাংলাদেশকে অভিনন্দন। নতুন দায়িত্ব, নতুন একজন অভিজ্ঞতার অর্জনের মাঠে নামবে এই শ্রীলঙ্কানদের সাথে। আমাদের পঞ্চ পাণ্ডব হারিয়ে গেছে, দিনের আলোয় হারিয়ে গেছে, তাদের তো আর আমরা পাবো না, পাবো। কিন্তু যখন এই বাংলাদেশ কথা আছে না, খারাপ সময় কিন্তু সব সময় থাকে না, মানা থাকে। এই যে দেখেন পয়েন্ট বি নোটেড, এই যে বাফুফের ফুটবল ফেডারেশনের খারাপ সময় গেছে না, গেছে, আবার ফিরে আসছে না ভালো সময় একটা। ওই রকম বাংলাদেশ ক্রিকেটের একটা সুন্দর সময় ফিরে আইবে। তো সবাইকে অভিনন্দন, বাংলাদেশ খেলাপ্রেমীদের অভিনন্দন, এই লঙ্কানদের অভিনন্দন যে বাংলাদেশ জিতবে। আজগো শ্রীলঙ্কার সাথে এই পঞ্চ পাণ্ডব ছাড়া মাঠে নামবে। মেহেদী মিরাজ ভাই, লিটন কুমার দাস, আরও যারা আসো ভাই, তোদের কাছে হাত জোর করি, পাও ধরে কই, আজগো একটু ঠান্ডা মাথায় একদম অভিজ্ঞতা দিয়ে, একদম মন দিয়ে, একল দিল দিয়ে খেলিস। আল্লাহর রাস্তায় তোদের হাত জোর করে বলি ভাই, আল্লাহর রাস্তায় তোদেরকে হাত জোর করে বলি, না মাতামাতি করিস, উঠতেই এককাল মাতামাতি করিস না। তোদের তো অভ্যাস আছে, তোরা উঠতেই খালি মাতামাতির ঠেলা এককাল পড়িয়ে যাও। যাই হোক, শামীম পাটোয়ারি এককাল তোদের কাছে ভাই মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই। ভালো করে খেলিস, ভালো করে আজও খেলিস, উঠতেই মাতামাতি করিস না। যাই করো, টসে না জিতলে যদি বলিংয়ে যাও, আল্লাহর রাস্তায় একটু বলিং লাইন, যারা বলিংয়ে আসো ভাই আল্লাহর রাস্তায়। নাহিদ, এই নাহিদ পোলাগ্য, তুই কিন্তু ভাই এককালে ব্যয় হয়ে গেছো, তুই কিন্তু বিপিএলে ফাড়াই ফেলাইছো। তোর কাছে ভাই বিশেষ করে মাপ চাই, তুই কিন্তু এককাল বিপিএলটা ফাড়াই ফেলাইছো। সেই বিপিএল ফাড়াইতে এখন তুমি যে জাতীয় ম্যাচে গোল্লা ভাই কিচ্ছু পারো না, বল ঠিকই হয়, বাউন্স হয়, জোরে হয় না, আবার এই অমুক উইকেট নিতে পারো না ভাই। নাহিতরা না, আল্লাহর রাস্তায় তোর অভিজ্ঞতা দিয়ে, তোর মন দিয়ে, দিল দিয়ে একটুখানি আজগো এই বাংলাদেশে কিন্তু পঞ্চ পাণ্ডব নাই, তাদের সারা খেলতে নামবি। যদি তোরা জিততে আইতে পারো মাগর, তোদের যে অভিজ্ঞতা, তোদের যে উৎসব আয়োজন হইবে সেটাকে একবার চিন্তা করিয়া দেখছো? যে নতুন পুরানো দিনের সেই পঞ্চ পাণ্ডব নাই, সেটা একটা আলোচিত হয়ে গেছে। তাদের ছাড়া তোরা খেলতে নামবি, তোদের কাছে ভাই হাত জোর করে বই ভাই, বলিং লাইন, ব্যাটিং লাইন, আল্লাহর রাস্তায় তোদের একটু অভিজ্ঞতা দিয়ে, তোদের মন দিয়ে, দিল দিয়া একটু বাংলাদেশের জন্য খেলিস। বাংলাদেশের এই যে মানুষগুলো চাইয়ে রয়েছে বলের ব্যাটের সামনে, মানে ওই মোবাইলের সামনে, কেউ টিভির সামনে, কেউ পর্দার সামনে, কেউ স্টেডিয়ামে গেছে খেলা দেখতে। যাই হোক, আল্লাহর রাস্তায় তাদের কথা চিন্তা করিয়া, বাংলাদেশের কথা চিন্তা করিয়া একটু অভিজ্ঞতা মন দিয়ে, দিল দিয়ে ভাই খেলিস, খেলিস। বাংলাদেশ অভিনন্দন, বাংলাদেশ অগ্রিম অভিনন্দন, জিততে যায় আইতে পারে।